আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। সাম্প্রতিক হয়তো আপনারা জেনেছেন, বিশেষ করে আওয়ামীপন্থীরা জানে যে শেখ হাসিনা জাতিসংঘে একটা চিঠি লিখেছে। সেই চিঠির জবাব দিয়েছে জাতিসংঘ। চিঠিটা হচ্ছে বিশেষ করে 5 আগস্ট 2024 সালের আগে সারা বাংলাদেশে শেখ হাসিনা এবং তার যে রাষ্ট্রীয় রেজিম যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এদেশের নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপর। এখন শেখ হাসিনা সেটাকে, সেই হত্যাকাণ্ডকে, সেখানে তো জাতিসংঘ বলেছে যে 1400-র উপরে শাহাদাত বরণ করেছে এবং আরও প্রায় 40-50 হাজারের মতো তারা চিরতরে পঙ্গু হয়ে গেছে। এখন এই কুটনি, এই বুইড়া হাসিনা, সে যে কতটা নির্লজ্জ, কতটা ধূর্ত, সে জাতিসংঘকে নয় ছয় বোঝাচ্ছে। সে বলতেছে জাতিসংঘ যে 1400 মানুষ শহীদ হওয়ার এই লিস্ট দিয়েছে, সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে, সেটা 1400 না, সেটা আরও কম। বেসরকারি বিভিন্ন বা প্রতিষ্ঠানের মাধ্যমে 850 বা এরকম। তো শেখ হাসিনা বলতে চাচ্ছে আর কি, সে 1400 মানুষ হত্যা করেনি, সে 850 হত্যা করেছে। কথা বুঝতে পেরেছেন? সে এই চিঠি লিখেছে ব্রিটিশ এক সাদা চামড়ার আইনজীবীর মাধ্যমে। ব্রিটেনের ডাউটি চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওয়েল কেসি, সে বলেছে 12 ফেব্রুয়ারি 2025 সালে হিউম্যান রাইটস ভায়োলেশন অ্যান্ড অ্যাবিউসেস রিলেটেড টু দ্য প্রটেস্ট অফ জুলাই অ্যান্ড আগস্ট 2024 ইন বাংলাদেশ। এই রিপোর্টে যে বাংলাদেশের মানুষকে হত্যা করার যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে 1400 মানুষ হত্যা করার রিপোর্ট রয়েছে, এটা সঠিক না। এখানে বেশি উল্লেখ করা হয়েছে, বুঝতে পেরেছেন? অর্থাৎ সে আরও কম মেরেছে। এখন তার উদ্দেশ্য ছিল হয়তো 1400 না, 14 কোটি হত্যা করার উদ্দেশ্য ছিল। সে তো নোংরা, নর্দমা, ডাইনি, রাক্ষসী। এ সমস্ত নৃশংস মানুষগুলো কিভাবে যে পৃথিবীতে ফয়দা হয়েছে, কারা এগুলোকে ফয়দা করে পৃথিবীতে ছেড়ে দিয়েছে, পৃথিবীটাকে মানুষের বসবাসের অনুপযোগী করেছে, এটাই আসলে বিলিয়ন ডলারের প্রশ্ন এবং বিস্ময়। আমরা অবাক হয়ে পারছি না যে সে ইনিয়ে বিনিয়ে এটাকে বিভিন্ন রকমের রং দেওয়ার চেষ্টা করছে। জাতিসংঘ তো আর এটা গোপালগঞ্জের যে শেখ মুজিবের মাজার না, সে সেটা জানে না। জাতিসংঘ সারা পৃথিবীর প্রতিনিধিত্ব করে, পৃথিবীর সমস্ত দেশগুলোর প্রতিনিধিত্ব করে এই জাতিসংঘ। মানুষের মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকারের বিষয়ে জাতিসংঘ যদি ওয়াকিবহাল না থাকে বা পদক্ষেপ না গ্রহণ করে, তাহলে এই পৃথিবীর মানুষ যে কতটা ভয়াবহ অবস্থায় পড়ে যাবে, সেটা জুলাই আগস্ট 2024 বাংলাদেশের যে রক্তাক্ত ইতিহাস, সেটা দেখলেই বোঝা যায়। যা হোক, আল্লাহর রহমতে বিশ্বের পরাশক্তি বা জাতিসংঘের তাদের আন্তরিকতায় আমাদের দেশপ্রেমিক যে বাহিনীগুলো রয়েছে, সেনাবাহিনী, তারপর দেশপ্রেমিক নৌবাহিনী, বিমান বাহিনী, তাদের প্রচেষ্টায় বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে। এখন সে বলতে চাচ্ছে কত কম মেরেছে, কত বেশি মেরেছে, এগুলো নিয়ে সে বিতর্ক করছে। অর্থাৎ নির্লজ্জতার কতগুলো এই বহিঃপ্রকাশ আর কি। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন জোডারিক, উনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছে যে জাতিসংঘের তদন্ত কমিটি, তাদের যে মানবাধিকার সংস্থা যে রিপোর্টটা তৈরি করেছে, এটা কিন্তু তারা নিখুঁতভাবে
এই রিপোর্ট তৈরি করেছে। প্রত্যেকটা হত্যাকাণ্ডের যে পোস্টমর্টেম রিপোর্ট, তারপরে যেই বুলেটগুলো দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে সেগুলোর ফরেনসিক লোকেশন সব কিছু তারা তথ্য অনুসন্ধান করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। কারণ জাতিসংঘের একটা রিপোর্ট হচ্ছে সারা বিশ্বের যে সমস্ত দেশগুলো এর সদস্য রয়েছে, এটা জাতিসংঘের একটা মান সম্মানেরও একটা প্রশ্ন। কারণ এটা গোপালগঞ্জের ছাপড়ি কোনো বাহিনী না, এটা সারা পৃথিবীর প্রতিনিধিত্বকারী। তারা তো ইচ্ছে করলে যেমন তেমন একটা রিপোর্ট লিখে দিতে পারে না। গভীরভাবে পর্যবেক্ষণ করে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের সাক্ষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন জায়গা থেকে কত হাজার বুলেট, কোন অস্ত্র থেকে কতগুলো বুলেট, এগুলো কারা সরবরাহ করেছে, এগুলো সমস্ত কিছু নোট করা আছে। যদিও শেখ হাসিনার এই জাঙ্গিয়া বাহিনীর কাছে তাদের অবৈধ অস্ত্রও ছিল, অবৈধ অস্ত্রের মাধ্যমে, বৈধ অস্ত্রের তো লাইসেন্সকৃত, সেটা তো রাষ্ট্রের, কখনো না কখনো সেটার জবাবদিহি করতে হয় এবং হিসেব দিতে হয়। আমার মনে হচ্ছে জাঙ্গিয়াগুলো মনে হচ্ছে কি এটা নিশ্চিতই, কারণ তারা যদি বৈধভাবে যদি রাষ্ট্রীয় অস্ত্র দিয়ে, রাষ্ট্রের মানুষের কেনা অর্থ দিয়ে যে অস্ত্র, সে অস্ত্র দিয়ে যদি নিজ দেশের মানুষকে তারা হত্যা করতে পারে, তাহলে পকেটে 2-4-10টা অবৈধ অস্ত্রও কিন্তু তারা রেখে দিতে পারে। যেহেতু অস্ত্র চালানোর প্রশিক্ষণ আছে, কারা কারা অস্ত্র সরবরাহ করে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তাদের জানা থাকার কথা। যা হোক, জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিককে ধন্যবাদ। উনি এই ভারতীয় এজেন্ট, এই রাক্ষসী জাঙ্গিয়া শেখ হাসিনার যে চিঠি, সেই চিঠি তারা প্রত্যাখ্যান করে দিয়েছে। এটাই হওয়া উচিত, কারণ জাতিসংঘই একমাত্র, যখন কারো কোনো যাবার রাস্তা থাকে না, দেখেন বাংলাদেশের মানুষের রাষ্ট্রের, তারা রাষ্ট্রের মালিক, ট্যাক্স দেয়, প্রতিটা পদে পদে তারা ট্যাক্স দেয়। 100 টাকা যদি মোবাইলে রিচার্জ করে, তারা 54 টাকা রাষ্ট্র কেটে নিয়ে যায়। এই টাকা দিয়ে বুলেট কেনা, সেই বুলেট আবার নিজ দেশের মানুষের উপর ব্যবহার করা, কতটা নির্লজ্জ! এই রাক্ষসী ডাইনি আসলে একটা, একে দেখতে মানুষের মতো। আপনি দেখেন চেহারাটা কিন্তু ওই যে এই আফ্রিকার যে ইথিওপিয়ান হাবাসি আছে না, তাদের চেহারার মতো। ওইখানে কোনো হয়তো একটু গোলগাল আছে, খায় তো খায়, যেভাবে বাংলাদেশের মানুষের অর্থ খেয়েছে, সে ইলিশ মাছ খেয়ে খেয়ে মল ত্যাগ করে একেবারে সে গণভবন ভরিয়ে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? আমি দেখেন শুকিয়ে গেছি, খেতে পারি না, টাকা পয়সা নেই। কথা বুঝতে পারছেন? ও তো বাংলাদেশের মানুষের ঘাড়ের উপর বসে বসে খেয়েছে, ব্যয় হিসেবেই খাওয়া, প্রতিদিন লক্ষ লক্ষ টাকার খাওয়ার খেত। কথা বুঝতে পেরেছেন? আর খালি মল ত্যাগ করতো। ওকে কিন্তু বিচারের আওতায় আনতে হবে। এখন তাকে ভারত থেকে কিভাবে ধরে আনা যায়, ওকে ঘাড় ধরে রিকশায় করে বেঁধে নিয়ে আসতে হবে, আর না হলে ঠেলা গাড়িতে করে বেঁধে নিয়ে আসতে হবে। একে কিন্তু ভালো কোনো যানবাহনে করে যদি আনতে হয়, সেটা কিন্তু ঠিক হবে না। কারণ ভালো একটা যানবাহন করে তাকে আনাটা, সেটা রুচিসম্মত হবে না। সে যে ক্যাটাগরির মানুষ, তাকে ঠেলা গাড়িতে করে আনতে হবে। কথা বুঝতে পেরেছেন? বেঁধে আনতে হবে। কারণ ঠেলা গাড়ি হচ্ছে পৃথিবীর সর্বাধুনিক এবং পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম যন্ত্র, যেটার নিচে যদি মানুষ পড়ে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে উল্টো যে ব্যক্তি ঠেলাগাড়ির মালিক, ঠেলাগাড়ির মালিককে কিন্তু ওই যে ব্যক্তি মারা যায়, সে কিন্তু ওই এই এটাকে কি বলে, জরিমানা, অর্থাৎ ক্ষতিপূরণ দিতে হয়, মৃত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে হয়। এটা ঠেলাগাড়ির আইন। কথা বুঝতে পেরেছেন? কারণ ঠেলাগাড়ি হচ্ছে একটা নিরীহ যানবাহন, এটার নিচে যে পড়ে মারা যাবে, শেখ হাসিনাকে ঠেলাগাড়িতে করে আনতে হবে, যাতে
রশি টশি ছিঁড়ে যদি ঠেলাগাড়ির নিচে পড়ে যদি সে নিহত হয়, তাহলে কিছু ক্ষতিপূরণ আদায় করা যাবে। ঠেলাগাড়ির মালিক কিছুটা অর্থ সম্পত্তির মালিক হতে পারবে, কারণ তার কাছে তো অর্থের অভাব নেই। সে তো বাংলাদেশের প্রায় 55 বছরের ইতিহাসের সমস্ত সঞ্চিত সম্পদ সে নিয়ে গেছে। এর নির্লজ্জ মহিলার আসলে লজ্জা শরম বলতে কোনো কিছু নেই। তার আমি আজ কিভাবে আর সমালোচনা করতে পারি ভাষা খুঁজতে পারতেছি না, খুঁজে পাচ্ছি না ভাষা। এত বর্বর, অসভ্য, মনুষ্যত্ব বিকৃত, হায়না প্রকৃতির মানুষ পৃথিবীতে বিরল। তাকে আসলে ধরে নিয়ে চিড়িয়াখানা রাখা দরকার। পৃথিবীর মানুষ যাকে এই এই প্রাণীটাকে দেখে কিছুটা তাদের, আমাদের তো একটা বাংলাদেশের মানুষের মনোবেদনা লাঘব হবে। পৃথিবীব্যাপী মানুষজন জানবে যে এমন একজন হিংস্র, নির্লজ্জ এবং কঠিন এবং দানবীয় প্রকৃতির এই কুটনি বুড়ি মহিলা পৃথিবীতে বিচরণ করেছিল। বিশ্বের বিভিন্ন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সাথে সে বিচরণ করত, ঘুরতো, হাঁটতো বিভিন্ন সভা সেমিনারে। সে মানুষগুলোকেও তো সে লজ্জা দিল। সে এই সমস্ত লেভেলে চলার মতো না। সে চলার যোগ্য হচ্ছে এই হিংস্র নেকড়ে, এই কুকুর, তারপরে এই যে শুয়োর, এদের সাথে চলার কথা। সে কিভাবে যে মানব সমাজে, এই মানব জাতির একটা সভ্য পৃথিবীতে তার মতো মানুষ এভাবে বিচরণ করে গেছে, আমি কিন্তু বুঝতে পারতেছি না। যাক, আল্লাহর রহম যে পৃথিবীতে আমরা কত বৈচিত্র্যময় এই সমস্ত প্রাণী দেখব। আল্লাহ আমাদের আসলে মনে হয় কপালই খারাপ রেখেছে। না হলে অতীতের যে সমস্ত প্রজন্ম ছিল শত শত হাজার হাজার বছর আগে, তারা সৃষ্টিশীল, মানবতাবাদী, যারা ধর্ম প্রচার করেছে, নবী রাসূলদের চেহারা দেখেছে, মানবতাবাদীদের। আর আমরা দেখছি এই সমস্ত হায়েনা প্রকৃতির, যারা কিনা নিজের ক্ষমতা এবং স্বার্থসিদ্ধির জন্য মানুষকে একেবারে ধূলিসাৎ করে দিতে একটুও তাদের মধ্যে কুণ্ঠাবোধ হয় না। তারা চিন্তা করে না আসলে এদের চিন্তার জগৎ কী নিয়ে চলে। ইবলিশ শয়তান সম্ভবত তার ব্রেনের কন্ট্রোল নিয়ে নিয়েছে। না হলে কিভাবে এমন পৈশাচিক হতে পারে একজন মানুষ? পৈশাচিকতা প্রদর্শনের পর সে আবার বিশ্বের সাদা চামড়ার বিভিন্ন ব্যক্তিবর্গকে ধরে আবার জাতিসংঘে চিঠি দিচ্ছে। নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত। যাক, এইটুকু বলেই তাকে ক্ষান্ত হই। তার যে সমস্ত কর্মী বাহিনী আছে, সমর্থক আছে, তারা তো আমাকে গালিগালাজ করে, কথা বুঝতে পেরেছেন, অকথ্য ভাষায় গালিগালাজ করে, কমেন্টেও গালিগালাজ করে। কিন্তু আমি তো তাদের ক্ষতি করার জন্য আসিনি। আমি তো জানি এরা হিংস্র, এরা শেখ মুজিবুর সন্তান। এই শেখ মুজিবুর সন্তান, এই যে শেখ হাসিনা, দেখেন না কীরকম বর্বর, অসভ্য। এর কর্মী সমর্থকরাও ঠিক একই রকম। শেখ হাসিনা তো নির্দেশ দিয়েছে, নির্দেশগুলো তামিল করেছে এই নোংরা কর্মী সমর্থকগুলো, যারা পুলিশ, র্যাব বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে ঢুকে এই দেশটাকে একেবারে সারা পৃথিবীর সামনে, যা হোক আল্লাহর এক রহমতে সারা পৃথিবী জানলো যে আমাদের দেশে এমন একজন হিংস্র মহিলা, যার দানবীয় থাবা থেকে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে তারা তাদেরকে মুক্ত করেছে। এটাও আমাদের অনেক বড় প্রাপ্তি। এইটুকু বলেই ক্ষান্ত হয়ে আজকে, পরে তাকে আবার অন্য সময় ধোলাই করবনি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর তাদের যে জাঙ্গিয়া বাহিনী আছে, আমাদেরকে গালিগালাজ করে, আমাকে বিশেষ করে এরা অনেক প্রেশারের মধ্যে রেখেছে, কথা বুঝতে পেরেছেন, অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। এদেরকে কিভাবে প্রতিরোধ করা যায়, আপনাদের কাছে কোনো আইডিয়া থাকলে একটু শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।